নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের গলার কাছে আর লেজার এই দুটো কাটা অংশের দিয়ে আর ফুলকপি আলু দিয়ে একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা কিন্তু ফ্রেশ ইলিশ মাছ দিয়েও করতে পারেন। দারুণ সুন্দর লোভনীয় গরম ভাতের পাতে একটা জমে যাওয়া রেসিপি। আপনারা ফ্রেশ ইলিশ মাছ দিয়ে করবেন। আমার কাছে কাঁটার অংশ ছিল, তাই আমি কাঁটার অংশ দিয়ে তৈরি করেছি। ইলিশ মাছ কিন্তু অনেক রকম ভাবেই আপনারা রান্না করে খান, একবার এইভাবে রান্না করে খাওয়ার অনুরোধ রইল। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখতে থাকি আমার আজকের রেসিপি ইলিশ মাছের কাঁটা দিয়ে ফুলকপি আলুর কারি। কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপির জন্য এখানে আমি ইলিশ মাছের কাঁটা বলতে 2 পিস লেজা আর দেখতেই পাচ্ছেন 3টে গলার কাছের অংশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি ভালো করে কেটে ধুয়ে এটা একটু গরম জলে মিনিট 5 আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এতে পরিমাণ মতো তেল। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এটা রাইস ব্র্যান অয়েল দিয়েছি, আপনারা এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলে আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার এগুলোকে আমি তুলে নেব। প্রায় 4-5 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন অসময়ের ফুলকপি একটু ভালো করেই রান্না করতে হয়। এবার এই তেলেই আমি কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন আর একদম সামান্য একটু হলুদ গুঁড়ো। ভালো করে ভেজে নেব। ইলিশ মাছ আপনারা অনেক রকম ভাবেই রান্না করে খান। ইলিশ মাছের আজকে আমি কাঁটাগুলো অবশিষ্ট ছিল, তাই কাঁটাগুলো দিয়েই এটা রান্না করছি। আপনারা কিন্তু এটা ফ্রেশ ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এইভাবে একবার ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আলুগুলোকেও আমি তুলে নিয়েছি। অবশিষ্ট তেলের মধ্যে আর সামান্য আমি আর একটু তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়ন। যেহেতু ইলিশ মাছ তাই এতে অন্যরকম আর কোনো ফোড়ন আমি ব্যবহার করব না। এবার দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় তাই দিয়ে দেব একটু নুন। পেঁয়াজগুলো আমার বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব আমি 2 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে একটা বাটির মধ্যে আমি কয়েকটা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর একটু নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য।
এটা একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। মশলা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়েও এবার খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিই। মশলার সাথে একটু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব জল। ফুলকপি আর আলুটা তো আমার ভাজার সময় মোটামুটি সিদ্ধ হয়েই গেছে 60%। আর কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। তিন চার মিনিট সেদ্ধ হলেই কিন্তু এটা আমার হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখে নেব আলু কপি একদম সব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব, মাছগুলো একটু ভালোভাবে ঝোলে ফুটে যাওয়ার জন্য। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ফুটে গেছে। এই পর্যায়ে অন্য সময় হলে আমি গরম মশলা বা ধনেপাতা অ্যাড করতাম। আমি কিন্তু যেহেতু ইলিশ মাছ এই সবগুলো কিছুই অ্যাড করব না, ধনেপাতাও দেব না আর গরম মশলাগুলোও দেব না। আপনারা চাইলে কিন্তু এই জায়গায় একটু ধনেপাতা কুচি দিতে পারেন, আমি কিন্তু দিচ্ছি না। রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। তাহলে আসি বন্ধুরা, আবার ফিরে আসবো আগামী দিনে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আসি বন্ধু, টাটা।